আব্দুল্লাহ দিনদার হলেও বেশ বদমেজাজি ছেলে। অল্পতেই সে সবাইকে গালি দেয়, তাই কেউই তাকে তেমন একটা পছন্দ করে না। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। হায় আল্লাহ, এই ছাগলটা আবার কোথা থেকে এলো? একটু শান্তিতে গজল গাইতেও দেবে না। এই হুশ হুশ, এটা কোন জানোয়ারের ছাগল কে জানে? কোন বেয়াদব যে নিজের গোয়ালের ছাগল এভাবে ছেড়ে রেখেছে। দাঁড়া, এক্ষুনি এই ছাগলটাকে নিয়ে গিয়ে বেঁধে রাখবো। সে গভীর রাতে প্রভুর প্রেমে জাগো আসলে তাসবিহাতে। ছাগলটাকে ঘুম ধরে বাড়ির যদি না উদ্দেশ্যে রওনা আসে হয়। গভীর পথেই রাতে, তার সঙ্গে আলীর প্রভুর দেখা হয়। প্রেমে জাগো আসসালামু আলাইকুম আব্দুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এখন তোমার সাথে কথা বলতে পারবো না। এই ছাগলটিকে আগে গিয়ে বেঁধে রেখে আসি। এই ছাগল নিয়ে তুমি কোথায় যাচ্ছ? এটা তো তোমাদের ছাগল নয়। হ্যাঁ, এটা আমাদের ছাগল নয়। তুমি কি জানো এটা কার ছাগল? দেখে তো মনে হচ্ছে এটা আয়শাদের ছাগল। ঠিক আছে ঠিক আছে, তোমাকে অনেক শুক্রিয়া। এই ছাগল নিয়ে আমি আগে আয়েশাদের বাড়িতে যাব। আসলে ছাগলটাকে ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আব্দুল্লাহ ছাগল নিয়ে সোজা আয়েশাদের বাড়িতে চলে আসে এবং সেখানে এসে গালমন্দ শুরু করে দেয়। আসসালামু আলাইকুম আব্দুল্লাহ, কি হয়েছে? ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে দেখছিস না? তোদের ছাগল কেন আমাদের ক্ষেত খাবে? তোদের কি বাপে সম্পত্তি পেয়েছিস? তুমি এভাবে কেন কথা বলছো আব্দুল্লাহ? কিভাবে কথা বলতে হয় সেটা কি তোর কাছ থেকেই শিখতে হবে? ছাগলটা না হয় ক্ষেত খেয়েছে, তাই বলে তুমি আমার সাথে এভাবে কথা বলবে? আমি কিন্তু মাকে বলে দেব। ডাক তোর মাকে, ডাক তোর বাবাকে, আমার কিচ্ছু যায় আসে না। তোর মাও যেমন, তুইও তেমন। ছি আব্দুল্লাহ, কারো মা বাবাকে নিয়ে এমন কথা বলা উচিত নয়। তুমি কি জানো না, কারো মা বাবাকে গালি দিলে সেই গালি নিজের মা বাবাকেই গায়ে লাগে? শোন, আমাকে এত জ্ঞান দিস না। তোর জ্ঞান শোনার জন্য আমি এখানে আসিনি। তোদের ছাগল আমি নিয়ে যাচ্ছি। তোর মা বাবা এলে ক্ষতিপূরণ দিয়ে তারপর ছাগল নিয়ে যেতে বলবি। আয়েশাকে আব্দুল্লাহ বাজেভাবে গালমন্দ করে ছাগল নিয়ে আব্দুল্লাহ বাড়িতে চলে যায়। পিতানি, পশু পাখি গাছ গাছালি তোমার নামে কি জেগে ব্যাপার করে আব্দুল্লাহ, পিতানি। এটা কার ছাগল